তা আল্লাহর নবী বলতেছেন, সঙ্গী সাথী তোমরা আমাকে বলো, এই মাটি কি পারবে তার সন্তানকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিতে? কুলনা লা ওয়াহিয়া তাকদিরু আলা আন লা তুতরাহু। সঙ্গে সঙ্গে সাহাবাগণ বলে ওঠেন, আল্লাহর নবী কখনোই নয়, কখনোই নয়। তার যদিও ক্ষমতা থাকে, এরপরেও সে তার বাচ্চাকে কখনোই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলতে পারবে না। এবারে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা। মনে রেখো, এই বন্দী তার সন্তানকে যতটা ভালোবাসে, মনে রেখো একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসে, এর চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে অনেক 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 বেশি ভালোবাসেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রাগের চাইতে দয়া প্রাধান্য পাবে বেশি। আমি আল্লাহ তাআলা মানুষের উপরে যতটা না রাগ খাটাবো, তার চাইতেও অনেক 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 বেশি দয়া প্রকাশ করব। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বৃষ্টিমুখর পরিবেশে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জুমাবারে মসজিদের সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আলোচনার শিরোনাম তওবা, ক্ষমা। এর উপরে এই সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনা শুরুর পূর্বে একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলতে চাচ্ছি, তা হলো মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া। পূর্বেও একদিন বলেছি, কিছুদিন আপনারা দেখেছি সমস্যার জবাব দিয়েছেন, কেমন যেন আবার ভুলে গিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, ইদা ক্বালাল মুয়াজ্জিনু আল্লাহু আকবার আল্লাহু আকবার সুম্মা ক্বালা আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাদের কেউ যখন মুয়াজ্জিন সাহেবের আযান শুনে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ পুরাটা আযানই শুনবে মুয়াজ্জিন যা বলল তাই আমাদেরকে বলতে হবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলবে। তবে কি হবে? আল্লাহর নবী বললেন, মিন কলবিহি দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ আমল, অথচ বসে আছি সবাই ঝিমাচ্ছি, কেমন যেন ঝিমাচ্ছি। জবাব দিলে কি আমলটা কবুল হয়ে গেলে আমার আপনার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাবে। কিয়ামতের দিন মুয়াজ্জিনের গলা হবে সবচাইতে উঁচু, সবচাইতে উঁচু। তাই তো সাহাবাগণ জিজ্ঞেস করতেছেন, আল্লাহর নবী, মুয়াজ্জিনেরা তো আমাদের চাইতেও সম্মানে অনেক বেশি মর্যাদাপূর্ণ হয়ে যাচ্ছে, বুঝিয়েন। কিন্তু সাহাবাগণ আল্লাহর নবীকে এসে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর নবী, মুয়াজ্জিন সাহেবেরা তো আমাদের চাইতেও বেশি মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে, আমাদের করণীয় কি, আমরা কি করব? তখন আল্লাহর নবী বলতেছেন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন সাহেবের মর্যাদা নিতে চাইলে অবশ্যই অবশ্যই আজানের জবাব দিতে হবে। যেখানে থাকেন, যে পরিস্থিতিতেই থাকেন, আজান শুনবেন, মনে মনে উত্তর দিয়ে দিবেন, তাহলে জান্নাতে প্রবেশ করবেন। খুবই গুরুত্বপূর্ণ আমল, কোনো কষ্ট ছাড়াই এই আমলটা করা যায়, এই আমলটা আমি আপনি করতে পারি। এখানে একটা অনেক প্রশ্ন করে থাকেন, সেটা যে ভাই সাহেব একটা আজান শুনলাম, সেটার জবাব দিলাম, পরেক্ষণে দেখতে পাচ্ছি আর এক মসজিদ থেকে আর একটা আজান দিচ্ছে,
তখন কি করবে? এই প্রশ্নটা অনেক এসে থাকে আমাদের কাছে। তো যদি প্রত্যেকটা আজানের জবাব দিতে পারেন, নেকি আপনার বেশি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন যে না, আমি শুধুমাত্র একটা আজানের জবাব দেব, হক আদায় হয়ে যাবে, তাতেও কোনো অসুবিধা নেই। বাধ্যবাধকতা কোনো আমল নয়, এটা ঐচ্ছিক আমল। আমি আপনি যত বেশি করতে পারবো তত বেশি আমার আপনার নেকি হবে। আলোচনায় ফিরছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টির কাজ সম্পূর্ণ করলেন, সৃষ্টি কাজ সম্পূর্ণ করার পরে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ, একটা কিতাবের মধ্যে তিনি একটা কথা লিখে রাখলেন, যা তার আরশের উপরে তার নিকটে রয়েছে। কি সেই কথা? ইন্না রাহমাতি গালাবাত গাযাবি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া তার রাগের চাইতেও শক্তিশালী। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কথাটি বুঝতে পেরেছেন? একেবারে রেজিস্টারি করা কথা, রেজিস্টার করা কথা, যেখানে আল্লাহ তাআলা সৃষ্টি সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে লিখে রেখে দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রাগের চাইতে দয়া প্রাধান্য পাবে বেশি। আমি আল্লাহ তাআলা মানুষের উপরে যতটা না রাগ খাটাবো, তার চাইতেও অনেক 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 বেশি দয়া প্রকাশ করব, দয়া প্রকাশ করব। অন্য বিবরণের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াকে, মায়াকে, রহমতকে 100টা ভাগ করেছেন, 100টা ভাগ করেছেন। তার মধ্যে এক ভাগ মাত্র, তার মধ্যে এক ভাগ মাত্র গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেয়া আছে। শুধুমাত্র মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া নাই, প্রত্যেকটা প্রাণীর মধ্যে ছড়িয়ে দেয়া আছে। পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর মধ্যে এক ভাগ দয়া, 100%-এর মধ্যকার মাত্র 1% দয়া প্রত্যেকটা সৃষ্টির মধ্যে ছড়িয়ে দিয়ে আছে। মানুষের মধ্যে আছে, ছেলের মধ্যে আছে, মেয়ের মধ্যে আছে, পশু পাখির মধ্যে আছে, হিংস্র জীব জানোয়ারের মধ্যে রয়েছে, সব কিছুর মধ্যে রয়েছে। আর বাকি 99টা দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। বাকি 99টি দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। এই 99টি দয়া কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 99টি দয়া কিয়ামতের দিন প্রকাশ করবেন। এর পরেও এই 99টি দয়ার মধ্য থেকে আমি আপনি যদি দয়া না পাই, আমি আপনি যদি দয়া না পাই, তবে আমার আপনার চাইতে হতভাগা আর কেউ নাই, কেউ নাই। বুঝতে পেরেছেন হাদিসের তাৎপর্যটা? 100টা দয়া আল্লাহ তাআলার নিকটে। গোটা পৃথিবীতে কয়টা দয়া দেয়া আছে? মাত্র একটা। এই একটা দয়ার কিঞ্চিত পরিমাণ ভাগ পেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিয়ে না দিলে পারিবারিকভাবে সুইসাইড করে। তারপরে আমরা কি দেখি? সমুদ্রের বিশাল বিশাল তিমি মাছ, এই তিমির সঙ্গী নাকি মারা গেলে আর এক তিমি তার সঙ্গীকে নেয় না, সেও গিয়ে সুইসাইড করে। আবার কি বলে শুনে আসি, সায়েন্টিফিক ব্যাখ্যা জানি না, কাকের সঙ্গী নাকি চলে গেলে কাক নতুন করে কাউকে সঙ্গী বানায় না। একটা দয়ে, একটা মায়ে, একটা ভালোবাসার জন্য গোটা পৃথিবীতে এত কিছু চলতেছে। তাহলে চিন্তা করেন তো, 99টা দয়া আল্লাহ তাআলার নিকটে রয়েছে। এই 99টি দয়ার মধ্য থেকেও আমি আপনি যদি বঞ্চিত হই, আমি আপনি যদি বঞ্চিত হই, তবে আমার আপনার চাইতে হতভাগা আর কেউ নাই, আর কেউ নাই। প্রসঙ্গক্রমে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এবং ডক্টর শহীদুল্লাহ কথোপকথন চলছিল, কথা বলতেছিলেন। হাদিস
উল্লেখ করছিলেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। 3 অঞ্জলি, 3 আঁচল মানুষকে জাহান্নাম থেকে তুলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন। তো এবারে শহীদুল্লাহ বলতেছেন যে আল্লাহর হাত কি ছোট? আল্লাহ যদি 3 অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেয়, তো পুরা জাহান্নামই তো আল্লাহর হাতে উঠে আসতে পারে, পুরা জাহান্নামে উঠে গিয়ে জান্নাতের মধ্যে চলে যেতে পারে। তখন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব, ঈমান যার নাই অঞ্জলিতেও তার জায়গা হবে না, ঈমান যার থাকবে না তার অঞ্জলির মধ্যেও জায়গা হবে না। এই 3 অঞ্জলি মানুষকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন, এর কোনো আমলের কথা বলা হয়নি বা কাদেরকে দিবেন এমনটা বলা হয়নি। আল্লাহ তাআলা দিবেন দয়া করে, মায়া করে 3 অঞ্জলি মানুষকে তুলে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু ঈমান যার নাই, ঈমান যার নাই, এই 3 অঞ্জলিতেও জায়গা তার হবে না, হবে না। এখন ঈমান নিয়ে যদি কথা বলতে যাই, বহু কথা যাবে, বহু কথা বলা যেতে পারে। আমরা শিরিকের সাথে সম্পৃক্ত অনেকেই আছি, একেবারে শিরিক দিয়ে একাকার করে ফেলি। আমরা বক্তব্য দিতে গেলে শিরিক বিদআতের বিরুদ্ধে বেশি বেশি কথা বলে অনেকেই বলে থাকেন যে এরা মনে হয় শিরিক বিদআতের বক্তব্য ছাড়া আর কিছুই জানে না। বুঝাই কি করে যে শিরিক এমন একটা পাপ, যেই পাপ থাকলে কোনো অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। মানে আল্লাহর দয়া তার উপরে কখনো কোনোভাবে পড়বেই না, পড়বেই না, যতক্ষণ পর্যন্ত তওবা না করতেছে। তওবা ব্যতীত যদি মৃত্যুবরণ করে, দুনিয়ার কারো সাধ্য নাই ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে প্রবেশ করায়। একজন বিশাল বড় পাপী, একজন বিশাল বড় পাপী পাপ করতে করতে মারা গিয়েছে, পাপ করতে করতে মারা গিয়েছে। তার ছেলে পেলে এবারে চিন্তা করলো যে পিতামাতা তো অনেক বড় পাপী ছিল, ইবাদত বন্দেগী কিছু করে নাই, তবে কি করা যায়, তাদের জন্য দান সাদকা করি, দোয়া করি। তাহলে মৃত ব্যক্তির জন্য দান সাদকা করলে মৃত ব্যক্তির সফলতা পায়, মৃত ব্যক্তির কবরের শাস্তি কমিয়ে দেওয়া হয়। দোয়া করলে মৃত ব্যক্তি কবর থেকে সুফল পায়, সফলতা পায়। কিন্তু যে ব্যক্তি শিরিকের সাথে সম্পৃক্ত, সেই ব্যক্তির জন্য যতই দোয়া করা হোক, যতই দান সাদকা করা হোক, তাতে কোনো যায় আসে না, তার 5 পয়সা উপকার হয় না। সুইসাইড করে অনেকেই মারা যায় না। ভালো মানুষ, দিব্যি ভালো মানুষ, দিব্যি ভালো মানুষ দেখা যাচ্ছে পারিবারিকভাবে দ্বন্দ্ব লেগে সুইসাইড করেছে, সুইসাইড করেছে। সুইসাইড করা তো কাবিরা গুনাহ, বিশাল বড় পাপ। তো তার ছেলে মেয়েরা যদি চিন্তা করে, আত্মীয় স্বজন চিন্তা করে, তার জন্য দান সাদকা করি, দোয়া করি, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আমি আপনি যদি শিরিকের সাথে সম্পৃক্ত হয়ে খানকায় 5 টাকা দান করে চিন্তা যদি করি, খানকায় যে শুয়ে আছে, মাজারে যে শুয়ে আছে, কবরের মধ্যে যে শুয়ে আছে, সে আপনার 5 টাকা উপকার করে দিতে পারে, একটা সন্তান দিতে পারে, এই চিন্তা করে, এই চিন্তা করে যদি চান বাবা একটা সন্তান দাও, একটা বাচ্চা দাও, এই চিন্তা চেতনা নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, তবে বিশ্বাস করেন আপনাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, সব রাস্তা একেবারে বন্ধ করে দিয়েছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, চিন্তা রাখতে হবে ঈমান যাতে নষ্ট না হয়, এমন কোন অপরাধের সাথে যেন আমি আপনি না জড়াই। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে লিখে রেখে দিয়েছেন যে পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের উপরে যতই কর্কশ হই না কেন, তবে মনে রাখিও
আমার দয়া কর্কশের চাইতে অনেক 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 শক্তিশালী, অনেক শক্তিশালী। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়ুন, আল্লাহর নবীর নিকটে কতগুলো বন্দী আসলো, যুদ্ধবন্দী হয় না, এরকম বন্দীদেরকে আল্লাহর নবীর নিকটে নিয়ে আসা হলো। ফাইদাম রাআতুন মিনাস সাবি ক্বাদ তাহলু সাদিয়াহা তাসকি, এর মধ্যে একজন স্ত্রী লোক ছিল, মেয়ে মানুষ ছিল, যার স্তন ছিল দুধে পরিপূর্ণ। ইদা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবি আখাযতুহু ফালসাকাতুহু বিবাতনিহা ওয়া আরদাহাতহু, এই মেয়ে লোকটি, স্ত্রী লোকটির স্তন দুধে পরিপূর্ণ। দুধের ব্যথা নাকি অনেক বেশি, দুধের ব্যথা নাকি অনেক বেশি। বুকে যখন দুধ চলে আসে যে কোনো মূল্যে বাচ্চাকে দুধ খাওয়াতে হয়, না হলে বের করে চিপে ফেলে দিতে হয়, নষ্ট করে ফেলতে হয়। আল্লাহর নবীর নিকটে এমন একজন মেয়ে লোক আসলেন যার স্তন ছিল দুধে পরিপূর্ণ। এই মেয়ে লোকটি বন্দীদের মধ্য থেকে যখন কোনো শিশুকে পাচ্ছিল, যখন কোনো বাচ্চাকে পাচ্ছিল, তখনই তাকে কোলে তুলে নিয়ে দুধ পান করাচ্ছিলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এবারে বলতেছেন, আতারাউনা হাদিহি তরিহাতান ওয়ালাদাহ ফিন্নার, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো, সঙ্গী সাথী তোমরা এদিকে লক্ষ্য করো, এই যে মেয়ে লোকটি, যেই মেয়ে লোকটি বাচ্চাদেরকে কোলে তুলে নিয়ে দুধ পান করাচ্ছে, তোমরা আমাকে বলো এই মেয়ে লোকটি, স্ত্রী লোকটি তার সন্তানকে কি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিতে পারে? এই মেয়ে লোকটি, এই মাটি কি তার সন্তানকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিতে পারে? কি মনে হয় আপনাদেরকে? আইরে বাচ্চা কাচ্চার দুষ্টামি, জ্বালাতন, পড়তে বসেছেন টান দিয়ে বই ছিঁড়ে ফেলেছে, কোরআন পড়তে বসেছেন একেবারে ঘাড়ের উপর চড়ে বসেছে, সালাত আদায় করা শুরু করে দিয়েছেন, কাদের উপর উঠে বসেছে, লাফ দিয়ে চট করে এমন খেপা খেপেছেন, একেবারে চট তুলছেন তো তুলছেন, মনে হচ্ছে যদি চটটা মারেন 32টা দাঁতের 33টাই পড়ে যাবে। কিন্তু হাতের স্পিড যতই বেশি হোক, বাচ্চার গাল যদি এইখানে থাকে, হাত এখানে এসে স্টপ। ঠিক না ঠিক বললাম? যত জোরে আঘাত করতে চান না কেন, দেখা যাচ্ছে বাচ্চার গালের 2-3 আঙ্গুল পূর্বেই আপনার হাত থেমে গিয়েছে। কত মায়া, কত দয়া! এত ডিস্টার্ব করতেছে, এত বিরক্ত করতেছে বাচ্চা কাচ্চা, নিজের ছেলে মেয়ে নাতি নাতনি এত জ্বালাতন করতেছে যেটা বলেই বোঝানো সম্ভব নয়। আবার ইমামদেরকেও মাঝে মধ্যে আপনারা বলে থাকেন, ইমাম সাহেব নাতি নাতনি ছেলে মেয়ে তো কথা শুনে না, খালি জ্বালায়, খালি জ্বালায়, দেখেন তো কোনো বদ নজর করেছে কিনা, বদ আসর করেছে কিনা, একটু দোয়া কালাম করে ফুঁক দেন। এত কিছুর পরেও মানে দয়া মায়া ভালোবাসা এত বেশি, আঘাত করতে চাইলেও কেমন যেন হাতটা এই রক্তের প্রতি স্পর্শ করে না, এই রক্তকে স্পর্শ করে না। আল্লাহর নবী বলতেছেন, সঙ্গী সাথী তোমরা আমাকে বলো এই মাটি কি পারবে তার সন্তানকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিতে? কুলনা লা ওয়াহিয়া তাকদিরু আলা আন লা তুতরাহু, সঙ্গে সঙ্গে সাহাবাগণ বলে উঠলেন, আল্লাহর নবী কখনোই নয়, কখনোই নয়। তার যদিও ক্ষমতা থাকে, এরপরেও সে তার বাচ্চাকে কখনোই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলতে পারবে না। এবারে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা, মনে রেখো এই বন্দী তার সন্তানকে যতটা ভালোবাসে, মনে রেখো একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসে, এর চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে অনেক 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 বেশি ভালোবাসেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূল্যায়ন করতে চাই না, পৃথিবীর মোহে পড়ে প্রগতির চোতে ভাসমান হয়ে জীবন যাপন করি, পরকালীন জীবন রয়েছে এই চিন্তা আমাদের মধ্যেই নেই, এই চিন্তা আমাদের মধ্যেই নেই।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাতি মা তামিআ ফিল জান্নাতি। কোন মুমিন মানুষ যদি জানতো, কোন মুমিন মানুষ যদি জানতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কত কঠিন শাস্তি রয়েছে, কত ভয়ঙ্কর শাস্তি রয়েছে, কত বিপজ্জনক শাস্তি রয়েছে, তবে সেই মুমিন ব্যক্তি জান্নাতে যাওয়ার আশাই পোষণ করতো না। কি বুঝলেন? মুমিন ব্যক্তির কথা কিন্তু আল্লাহর নবী বলতেছেন, যদি কোনো মুমিন ব্যক্তি জানতে পারত যে জাহান্নামের মধ্যে কি শাস্তি আছে, আল্লাহ তাআলার নিকটে কত ভয়ঙ্কর শাস্তি আছে, তবে সেই মুমিন ব্যক্তি জান্নাতে যাওয়ার আশাই পোষণ করত না, চিন্তা করত আগে জাহান্নাম থেকে বাঁচি, যে কোনো মূল্যে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এরপরে দেখেন হাদিসের গুরুত্বপূর্ণ অংশ, ওয়ালা ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমাতি মা কানাতা মিনাল জান্নাতি আহাদুন। আর যদি কোনো কাফির ব্যক্তি জানতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কত দয়া রয়েছে, কত ক্ষমা রয়েছে, যদি কোনো কাফের মুশরিক মুনাফিক ব্যক্তি জানতে পারত আল্লাহ তাআলার নিকটে কত দয়া আছে, কত ক্ষমা আছে, কত মায়া আছে, তবে সেই মুনাফিক ব্যক্তি জান্নাত থেকে নিরাশ হতো না, চিন্তা করতো না যে আমি এত বড় পাপী, আমি জান্নাতে প্রবেশ করতে পারতো না, এই চিন্তাই করতো না, এই চিন্তাই করতো না। জানে না বিধে আজকে চিন্তা করে, জানে না বিধে আজকে পাপ থেকে ফিরে আসতে পারে না, জানে না বিধে আল্লাহ তাআলার নিকটে তওবা করে না, ক্ষমা প্রার্থনা করে না। আমার আপনার যতই পাপ থাকুক না কেন, আমি আপনি যতই অপরাধী হই না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দুই হাত তুলে একদিন যদি চোখের পানি ফেলতে পারি, বিশ্বাস করেন আপনার চোখের পানির ফোঁটা প্রবাহিত হওয়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধকেই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা তওবাই করি না, ক্ষমাই চাই না। আল্লাহ তাআলা ক্ষমা করবেন কি করে, ক্ষমা করবেন কি করে? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে একটা কথা মনে আসলো, এই যেটা মনে এসেছে বললে দুই এক জুমা চলে যাবে, যা হোক সংক্ষেপে বলি। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জ্ঞান অর্জন করুন, আস্তাগফির লিযামবিক, আপনি আপনার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জ্ঞান অর্জন করুন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এবং আপনি নিজের অপরাধের জন্য, নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহর নবীর কি পাপ আছে? নাই। কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, তার পূর্বের পাপ পরের পাপ যত অপরাধ আছে আল্লাহ তাআলা সমস্ত অপরাধকেই ক্ষমা করে দিয়েছেন। এর পরেও আল্লাহ তাআলা বলতেছেন আপনি জ্ঞান অর্জন করুন, শিক্ষা অর্জন করুন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এবং নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করুন, নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তো আমি আপনি বা আমার আপনার বাচ্চা কাচ্চা কি শিক্ষা অর্জন করতেছে চিন্তা করেন তো। আমার আপনার বাচ্চা কাচ্চা ডুগি তবলা শিখছে, মূর্তি অঙ্কন করা শিখছে, বাদ্যযন্ত্র শিখছে, প্রত্যেকটাই কিয়ামতের অন্যতম নিদর্শন, প্রত্যেকটাই কিয়ামতের অন্যতম নিদর্শন। আল্লাহর নবী বলতেছেন বাদ্যযন্ত্র যখন বেশি হয়ে যাবে, বাদ্যযন্ত্র যখন বেশি হয়ে যাবে, গজব আসবে, গজব আসবে, গজব আসবে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফি কালবি ওয়ালা তাসাউবির, যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে রহমত বরকতের ফেরেশতাই প্রবেশ করে না। ইন্না আশাদাল আযাবি ইয়াউমাল কিয়ামাতিল মুসাওয়ারুন, কিয়ামতের দিন সবচাইতে বেশি শাস্তি প্রদান করা হবে যারা ছবি মূর্তি অঙ্কন করে, যারা ছবি মূর্তি তৈরি করে, যারা ছবি মূর্তিকে সম্মান করে। ছবি মূর্তিকে জাহান্নামের মধ্যে দেয়া হবে, যে বানাইছে তাকেও দেওয়া হবে, দুইজনকেই দেওয়া হবে। ছবি মূর্তির মধ্যে আবার জানও দেওয়া হবে। কি জন্য দেওয়া হবে? অপমান করার জন্য। দেখ বেড়া তুই ছবি মূর্তি বানাইছিলি,
তোকেও দিলাম জাহান্নামে, তোর ছবি মূর্তিকেও জাহান্নামে দিলাম। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কড়া নির্দেশ দিয়েছিলেন, আল্লাহ তাদাতিম সালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, তুমি ছাড়বে না যত উঁচু কবর আছে সবগুলো উঁচু কবরকে ভেঙে চুরে চৌচির করে দিবে। আলী, তুমি ছাড়বে না যত ছবি মূর্তি রয়েছে প্রত্যেকটা ছবি মূর্তিকে ভেঙে চুরে চৌচির করে ফেলবে। আল্লাহর নবী যখন মক্কায় প্রবেশ করছিলেন তখন ছিল 360টি মূর্তি। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী তার লাঠি দিয়ে আঘাত করতেছিলেন আর বলতেছিলেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয়ই সত্য এসেছে, মিথ্যা চলে গেছে, নিশ্চয়ই চিরদিন মিথ্যা বিলুপ্ত হওয়ারই। এ কথা বলে আল্লাহর নবী 360টি মূর্তিকে ভেঙে চুরে একেবারে চৌচির করে দিয়েছিলেন। আর আমরা কি করি? আমরা সেই ছবি মূর্তি তৈরি করি, ছবি মূর্তি সম্মান করি, ছবি মূর্তি অঙ্কন করি। নীতির সব বহির্প্রকাশ। রক্ত পচে গিয়েছে, রক্ত পচে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করেন। আপনি বলতেছেন তো আমি একা কি করব, আমি একা কি করব? 5 জন 10 জন আছি, 10 জনের মধ্য থেকে আমি একা। আমি একা যদি না করি আমার এটা হবে সেটা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করেন। কিছু কিছু বিবরণ পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম মুসলিম। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সময় তখন তিনি একাই মুসলিম। কয়জন? একাই মুসলিম। তার সঙ্গী কেউ নাই, তার সহচারীও কেউ নাই, তিনি একাই মুসলিম। তারপরে তার স্ত্রী আসলো, 2 জন হলো। এভাবে এভাবে বাড়তে থাকলো। তিনি কোনোদিন তো পরাজিত হন নাই। তিনি মূর্তি ভেঙে বড়টার কান্দের সাথে কুড়াল ঝুলিয়ে রেখে তারপরে বলেছিল, ওই যে বেটা কান্দে করে যেহেতু রেখেছে ওইটি ভেঙেছে, ওকে জিজ্ঞেস করো। আর একদিন বলবে ইনশাআল্লাহ। যা হোক, সম্মানিত উপস্থিতি, ছবি মূর্তিকে কোনোভাবেই সম্মান করা চলবে না। আর মূল কথা হচ্ছে ছবি মূর্তি দিয়ে কখনোই কাউকে সম্মান করা সম্ভব নয়। আপনি মূর্তি খাড়া করবেন, এই মূর্তির উপরে পশু পাখি পায়খানা প্রস্রাব করবে, আমার আপনার মতো পাবলিক পানের পিচ্চি মারবে, থুতো মারবে, কফ মারবে, তাহলে এভাবে কাউকে কি সম্মান করা যায়? কোনোভাবেই সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিই, কাউকে যদি কোনোভাবে আপনারা সম্মান দিতেই চান তাহলে কিছু কিছু নিদর্শন তৈরি করতে পারেন, সেখানে তাদের নাম লিখে রাখতে পারেন। নাম লিখে রাখলে দেখলে মানুষ যদি সৎ হয়, দেখলে তার জন্য দোয়া করবে। আমরা যেখানে পড়াশোনা করেছি, আমাদের বিদ্যাপীঠ গুরুদাসপুর থানার অন্তর্গত মসিন্দা আলিয়া মাদ্রাসা, মৌলানা মাজহারুল ইসলাম, আপনারা তাকে চিনবেন অনেকেই, বয়োজ্যেষ্ঠ যারা আছে। মৌলানা মাজহারুল ইসলাম আমাদের ওখানে, তিনি খুবই সম্মানী একজন ব্যক্তি, খুবই সম্মানী একজন ব্যক্তি। সেখানে তিনি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তার মারা যাওয়ার অনেক পরে এসে দেখা যাচ্ছে সেখানে তার স্মৃতিচরণে কিছু একটা করতে চাইলেন। তো যেহেতু মাদ্রাসার শিক্ষকগণ সিদ্ধান্ত নিলেন আমরা একটা গেট তৈরি করব, মাওলানা মাজহারুল ইসলাম গেট। যে কেউ তাকে যারা সম্মান করত ঢুকতে গেলেই তার জন্য দোয়া করে আল্লাহ তাকে মাফ করুক। নামটা চোখে পড়লেই সঙ্গে সঙ্গে শেষে এসে এই দোয়াটা চলে আসে, রহিমাহুল্লাহ, আল্লাহ তার প্রতি রহম করুক, দয়া করুক। এভাবে এভাবে তারা দোয়া করে। দেখেন, ভুলের ঊর্ধ্বে পৃথিবীতে কোনো মানুষ নেই। যে কোনো সময় ভুল হয়েই যেতে পারে, কিন্তু ভুল হলেই যে সবকিছু শেষ হয়ে গিয়েছে ব্যাপারটা এমন নয়। পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি মহামানব কে বলেন তো দেখি? হযরত আদম আলাইহিস সালাম। তিনিও ভুলের বশভূত হয়েছেন। যাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলেন, নিজ হাতে সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে থাকতে দিলেন, সেই আদম আলাইহিস সালামও ভুলের বশভূত হয়েছেন। আদম আলাইহিস সালামকে নিয়ে বহু উল্টাপাল্টা কথা আছে, কিন্তু তার ঘটনা স্পষ্টভাবে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে বর্ণিত আছে। সুতরাং ভেজালের মধ্যে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না, কোনো প্রশ্নই আসে না। এই ঘটনাটা দেখেন, সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহ তাআলা সূরা বাকারার 35 থেকে 37 নম্বর আয়াতে বলতেছেন,
ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সাথে হাওয়া আলাইহিস সালামকেও সৃষ্টি করলেন। এরপরে তাকে বললেন, তোমাদের যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা তোমরা বিচরণ করো, জান্নাতের মধ্যে বসবাস করো, যেখান থেকে যা মনে চায় তাই তোমরা খাও, তাই তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু সাবধান, ওই যে দেখা যায় বৃক্ষটি, সেই বৃক্ষের নিকটবর্তী হয়েও না। এখানেও ডাহা মিথ্যা কথা ঢুকিয়ে একেবারে চলমান করে রাখা হয়েছে। সেটা কি? গন্ধম ফল নাকি? গন্ধম ফল খাইছে আদম আলাইহিস সালাম, আর টয়লেট চেপেছে, আর পৃথিবীতে আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছে, কারণ জান্নাতের মধ্যে টয়লেট নেই। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নিজ হাতে সৃষ্টি করেছেন তার ব্যাপারে এই শয়তানগুলো দেখেন কত জঘন্য একটা কথা লাগিয়ে দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন, আমি আদম আলাইহিস সালামকে বললাম তোমরা যেখানে যেভাবে ইচ্ছা জান্নাতের মধ্যে বিচরণ করো, কিন্তু সাবধান, ওই যে বৃক্ষটি, ওই বৃক্ষের নিকটবর্তী হইও না। যদি তোমরা সেই বৃক্ষের নিকটবর্তী হও, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই বৃক্ষের কি কোনো সমস্যা ছিল? ওই গাছের কি কোনো সমস্যা ছিল? কোনোই সমস্যা ছিল না। আরে আল্লাহর নির্দেশ, ওই গাছের নিকটে যাওয়া যাবে না। কি কারণে যাওয়া যাবে না? ওই চিন্তা কে করতে বলেছে? আল্লাহ নিষেধ করেছে, সুতরাং সেখানে যাওয়া যাবে না। এই চিন্তা রাখতে হবে মাথাতে। আল্লাহ নিষেধ করেছে নেশাদ্রব্য পান করতে, কি কারণে করা যাবে না? এই কারণে করা যাবে না, অমুক করলো তমুক করো, এই চিন্তা আপনাকে কেউ করতে বলেছেন? যেটা নিষেধ সেটা নিষেধ। আল্লাহ নিষেধ করেছেন আদম আলাইহিস সালামকে ওই গাছের নিকটে যায় না, ওই গাছের নিকটে যায় না। তারপরে কি হলো? ফাখরাজহুমা মিম্মা কানা ফি, কিন্তু শয়তান তাদেরকে পরাজিত করে ফেললো, শয়তান তাদেরকে আয়ত্তে নিয়ে ফেললো, তারা বৃক্ষের নিকটবর্তী হয়ে গেল। অকুলনা বিতু বাদুকুম লিবাদিন আদু, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা এখান থেকে নেমে যাও একে অন্যের শত্রু হিসেবে। কি হিসেবে? কি হিসেবে? একে অন্যের শত্রু হিসেবে পৃথিবীতে নেমে যাও। আল্লাহ বললেন ইবলিসকে আর আদমকে যে তোমরা একে অন্যের শত্রু হিসেবে পৃথিবীতে নেমে যাও। কথা বললে তো আমার উপরে ক্ষিপ্ত হবেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, মদ, জুয়া, প্রতিমা, এগুলো সব শয়তানের হাতিয়ার। কিসের হাতিয়ার? শয়তানের হাতিয়ার। শয়তানের হাতিয়ারগুলো শয়তানের হাতে আছে নাকি সৃষ্টির সেরা জীব আদম সন্তানের হাতে আছে? চিন্তা করেন তো, যেইখানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রেরণ করলেন ইবলিসের বিরোধিতা করার জন্য, আর আমরা কি করতেছি? ইবলিসের জয়গান গাচ্ছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, তোমরা পৃথিবীতে থাকো, কিছুদিন তোমাদের জীবিকা রয়েছে। আর কি বললো? যে গন্ধম খাইছে, টয়লেট করতে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ খাবার খাওয়ার জন্য বা রিজিকের জন্য পৃথিবীতে প্রেরণ করলেন, যাও তোমাদের সেখানে কিছুদিনের রিজিক রয়েছে। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এবারে আদম আলাইহিস সালাম, আদম তিনি, তাই তো আল্লাহ তাআলার নিকট থেকে বাক্য শিখিয়ে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাক্য শিখিয়ে দিলেন। পৃথিবীতে এসে বারংবার বলতে থাকলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিপালক, নিজের নফসের প্রতি জুলুম করেছি, আত্মার প্রতি জুলুম করেছি, নফসের প্রতি জুলুম করেছি, ভুল বুঝতে পেরেছি, তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমাদেরকে ক্ষমা করো। তুমি যদি ক্ষমা না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখানে আদম আলাইহিস সালামও ভুল করলেন, ইবলিসও ভুল করেছে।
দুইজনই, ইবলিশও ভুল করেছে, আদম আলাইহিস সালামও ভুল করেছে। ইবলিশকে বলা হলো সেজদা করো, তখন ইবলিশ কি বলল? খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আরে আমি তাকে সেজদা করব মানে আমি হচ্ছে আগুনের তৈরি, আর সে তো মাটির তৈরি। আগুন কি করে মাটির নিকটে মাথা নত করে? যেটা পূর্বে বললাম আপনাকে, যে আল্লাহ নির্দেশ করেছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন, কি কারণে করেছেন এই চিন্তা করার কোনো সুযোগ নেই। ইবলিশ কি করলো? যুক্তি মারতেছে যে আমি আগুনের তৈরি আর সে তো মাটির তৈরি, আমি কেন তাকে সেজদা করব। এবারে ইবলিশ যখন ভুল করলেন, ভুলটা হয়ে গেল, তারপরে যুক্তি দিলেন, তারপরে ইবলিশ বলতেছে আমাকে কিয়ামত আগ পর্যন্ত অবকাশ দেয়া হোক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামত আগ পর্যন্ত অবকাশ দিয়ে দিলেন, শক্তি দিয়ে দিলেন। মানুষের রক্তের শিরা উপশিরায় ক্ষমতা প্রয়োগ করার মতো শক্তি ইবলিশকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। কিন্তু আদম আলাইহিস সালাম কি করলেন? বললেন যে আমাকে বাক্য শিখিয়ে দেন, আমি কি বললে পাপ থেকে ক্ষমা পাবো। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। রাত দিন মৃত্যুর আগ পর্যন্ত আদম আলাইহিস সালাম বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে যাকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করলেন তিনিও ক্ষমা পেয়ে গিয়েছেন, আর তিনি তাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। তাহলে তার গুরুত্ব আর আমার গুরুত্ব কি সমান? কোথায় আছে, কোথায় শেখ সাদি আর কোথায় বরকিল্লাদি নাকি? তার গুরুত্ব আর আমার গুরুত্ব কোনোভাবেই উদাহরণ দেওয়ার মতোই না। তাকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, আমি আপনি তো সুনপুটি তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সূরা কাসাস 15 থেকে 16 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। মুসা আলাইহিস সালামের বহু ঘটনা আছে এবং বহু অসংখ্য মিথ্যা কথা আছে, মিথ্যা তাফসীর রয়েছে। ওয়া দাখালাল মাদিনাতা আলা হিনা গাফলাতুম মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াখতাতিলানি। মুসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন, তখন জনপদের অধিবাসীরা ছিল অসতর্ক। মুসা আলাইহিস সালাম শহরে ঢুকেই দেখতে পেলেন দুইজন লোক মারামারিতে লিপ্ত হয়েছে। হাযা মিন শিয়াতিহি ওয়া হাযা মিন আদুবিহি। একজন ব্যক্তি মুসা আলাইহিস সালামের দলের, আরেকজন ব্যক্তি তার শত্রু দলের। এই দুইজন ব্যক্তি মারামারিতে লিপ্ত হয়েছে। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুবিহি। মুসা আলাইহিস সালামের দলের লোকটি মুসা আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে বলতেছে, হে মুসা আলাইহিস সালাম, আমাকে সহযোগিতা করুন এই লোকটির বিরুদ্ধে। এই লোকটি হচ্ছে শত্রু দলের লোক, আমার সাথে পাঙ্গা নিয়েছে, আপনি আমাকে সহযোগিতা করুন। ফাকাতাহু মুসা ফাকাযা আলাইহিম। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম নিজের দলের লোকটিকে এক ঘুষি মেরে দিয়েছে। ঘুষি মারার সঙ্গে সঙ্গে লোকটি মারা গিয়েছে। হাযা মিন আমালি শাইতান। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন, হায় আমি তো অন্যায় করে বসলাম, আমি তো অন্যায় করে বসলাম। তাই তো তিনি বলে উঠলেন, আরে আমি তো যে কাজটি করলাম এটা তো শয়তানের কাজ, এটা তো শয়তানের কাজ। ইন্নাহু আদুবুম মুযিল্লুম মুবিন। নিশ্চয়ই শয়তান প্রকাশ্য বিভ্রান্তকারী। তাই তো মুসা আলাইহিস সালাম প্রার্থনা করে বলতেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, প্রতিপালক নিজের নফসের প্রতি জুলুম করেছি, নিজের আত্মার প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি ক্ষমা করুন। ফাগফির লাহু। সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। পাপ যতই বেশি হোক না কেন নিরাশ হওয়ার কোনো কিছু নেই, নিরাশ হওয়ার কোনো কিছু নেই। সহিহ বুখারী 2661 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আল্লাহর নবী বলতেছেন, মানুষ যখন পাপ করে, মানুষ পাপ করলো, পাপ করার পরে যদি ভুল বুঝতে পারে, পাপটা স্বীকার করে, অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চায়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার অপরাধকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সবারই উচিত প্রত্যেকটা সময় তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। বিপদ হয়েছে আল্লাহর নিকটে চাইবেন, সন্তান হচ্ছে না আল্লাহর নিকটে